নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি খুবই কম মশলা দিয়ে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। রবিবার অথবা যে কোনো ছুটির দিনে এই গরম গরম ভাতের সাথে খাসির মাংসের ঝোলটা খেতে কিন্তু সবারই খুবই পছন্দের। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। হালকা খাসির মাংসের ঝোল। এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। কতটা কেমন দিচ্ছি এটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি বড় বড় সাইজের করে। আর এখানে নিয়েছি 800 গ্রাম মটন, একটু লবণ আর হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে কিছুটা সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা সোনালী করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে মটরটা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। মটনটা দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট আমি মটনটা নেড়ে নিয়েছি। এবার কভার করে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মটন থেকে অনেকটাই জল বার হয়েছে। আবার একটু নেড়ে দিচ্ছি। বাকি মশলাগুলো আমি এক্ষুনি দেব না, এইভাবেই ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ কভার করে রেখে দেব, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে। টমেটোটা ভালোভাবে সফট হয়ে গেছে আর মাংসের সাথেও মিশে গেছে। এবারে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে আমি 14 থেকে 15 কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি 2 ইঞ্চি আদা। একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে কভার করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। মটনটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। মটন থেকে অয়েলটা সেপারেট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন। আর মটনটা কষানোর সময়ও কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে নেবেন। দইটা দিয়ে মটনের সাথে আরও 2-1 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর কভার করে আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। মটনটা কষানো প্রায় হয়ে এসেছে। এবারে এটা একটা কুকারের মধ্যে দেব। আর মটনটা কষাতে আমার মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। আর অন্যদিকে আগে থেকেই আমি 2 গ্লাস মতো জল কুকারে গরম করতে দিয়েছি। যে যেমন মাংসের ঝোলটা রাখবেন সেইভাবেই জলটা দেবেন। কুকারের মধ্যে মটনটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আগেও আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর এই সময় লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। ঝোলটা ফুটে গিয়েছে। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে নেব। একটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আর একটা লোতে দিয়ে। কুকারে 2টো হুইসেল পড়ে গিয়েছে। কুকারটা 10 মিনিট মতো ঠান্ডা করে তারপর খুলেছি। তাহলে আজকের হালকা মাংসের ঝোল রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।